আচ্ছা, ভিডিও শুরুতেই আমি তোমাদের থেকে একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ জন্মাষ্টমীর ভিডিওটা আমি জন্মাষ্টমীর পরের দিন আপলোড করতে পারিনি, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। তাই জন্য আমি জন্মাষ্টমীর পরের দিন মানে আজকে আপলোড করলাম। হরে কৃষ্ণ সবাইকে। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই আজকের ভিডিও শুরুটা কিন্তু গুড মর্নিং দিয়ে একদমই করলাম না, হরে কৃষ্ণ দিয়েই শুরু করলাম। আর আমাদের বাড়িতে জানো তো দুটো গোপাল আছে, তাই প্রত্যেকবারই আমাদের বাড়িতে ছোট বড় করে জন্মাষ্টমী করা হয়ে থাকে। আর এখন বাজে সকাল 7টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি এখন যাব স্নানে, আর স্নান করে এসে কিন্তু আমি সব গোপুদের একদম স্নান দান করিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দেবো। আর গত বছর থেকে আমাদের বাড়িতে খালি আমাদের দুজন গোপু নয়, আরও অনেক জায়গা থেকে গোপুরা আসে। তো আগের বার অনেকগুলো এসেছিল, এবার সবাই আসেনি। এবার হচ্ছে আমার একটা স্টুডেন্টের গোপু এসেছে, আর আমার মেজবানির গোপু এসেছে, আর বাকি আমাদের দুজন তো আছেই। তো যাই হোক, চলো আমি স্নান দান করে এসে তারপর তোমাদের সাথে আমি বাকিটা শেয়ার করছি। স্নান দান করে আমি একেবারে রেডি হয়ে গিয়েছিলাম, আর হালকা মেকআপ করে নিয়েছিলাম, কারণ জানি মার হাতে হাতে একটু একটু গোছগাছ আমায় করে দিতে হবে, কারণ মা একা সবটা করে উঠতে পারবে না। যাই হোক, এখানে আমি তিনজন গোপসোনাকে একে একে স্নান করিয়ে নিয়েছিলাম দুধ গঙ্গা জল দিয়ে। প্রথমে যে দুজন গোপসোনা আছে সেই দুজন হচ্ছে আমাদের বাড়ির, আর এইদিকে যে গোপসোনা আছে সে হচ্ছে মেজমানির বাড়ির। সে এসেছিল সেই সুদূর কৃষ্ণনগর থেকে। সকলকে স্নান দান করিয়ে একদম রেডি করে সাজুগুজু করে একে একে দোলনায় বসিয়ে দিয়েছিলাম। দোলনায় আগে থেকে যে একজন গোপুসোনা বসে আছে সে হচ্ছে আমার স্টুডেন্টের বাড়ির, আর বাকি তিনজনের সাথে তো তোমাদের আলাপ আমি আগে করিয়ে দিয়েছি। আর এবারে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে এবার আমাদের বাড়িতে 4জন গোপুসোনার পুজো হবে, কিন্তু না, পরে আরও একজন গোপুসোনা আসে, সে হচ্ছে আমার মনামানির বাড়ির। তো তারপরে দেখো এখানে যে ডেকোরেশনটা কিন্তু সম্পূর্ণ মা করেছে, আমি এক ফোঁটাও হেল্প করতে পারিনি। আর বেলুন টেলুনগুলো আমি ফুলিয়ে দিয়েছি, আর মাই বেলুনগুলো সব দেওয়ালে লাগিয়েছে। আর এখানে আমি একটা সুন্দর কেক নিয়ে এসেছিলাম ওদের জন্য। আর এখানে মাই সব গোছগাছ করছিল, ভোগ টোকগুলো সব মাই রান্না করেছে, আমি কিছুই করতে পারিনি। তারপরে ঠাকুরমশাই আসে, এখানে পুজো শুরু হয়। পুজোতে দেখো মেজমানি, বাপি, মনামানি, মিশো, এদিকে হচ্ছে আমার মা, আর আমি তো ভিডিও করছি, আর এদিকে অরুণজিতও ভিডিও করছিল, আর এদিকে ঠাম, আমরা সবাই ছিলাম। পুজো কিন্তু এবারে অনেকক্ষণ ধরে হয়েছিল, বেশ ভালো লেগেছিল। আর এখানে এখন আরতি হচ্ছিল, আর তার মাঝখানে কিন্তু গোপোষণাদের কেক কাটিং হয়েছিল, তারপর গোপোষণাদের খাইয়েও দেওয়া হয়েছিল। পুজো শেষ হয়ে যাওয়ার পর না আমি আর একটাও ক্লিপস নিতে পারিনি। আই এম রিয়েলি সরি সেটার জন্য, কারণ কি এতটাই কাজের প্রেশার ছিল যে আমি ক্লিপস নেওয়ার একদম টাইম পাইনি। কারণ কি আজকে যেহেতু মা লুচি আলুদমের ব্যবস্থা করেছে, তো সেজন্য আলুগুলো, অনেক আলু ছিল, প্রায় 2-3 কিলো আলু ছিল, সেগুলোকে ধুয়ে কাঁটা ফাটা সব কিছু আমি একা করিনি যদিও। যাই হোক, তো এইসব কাজ করা, তারপর ঘরের টুকটাক কাজ টাজ করা, একটু আমার ঘরটা একটু গুছিয়ে রাখা। আসলে এই ঘরেই কিন্তু দেখো জন্মাষ্টমী হয়েছে, তো এই ঘরটাকে একটু গুছিয়ে রাখার, এটা কিন্তু আমার ঘর, সেসব গুছিয়ে টুছিয়ে রাখা। আর তারপরে আমার একটা শ্যুটের কাজও ছিল, একটা ট্রান্সলেশন ভিডিও অ্যাকচুয়ালি, তো সেটার জন্য শাড়ি পরা, মেকআপ করা, জুয়েলারি পরা, অনেক খাটাখাটনি গেছে, হেয়ার স্টাইল করা, হ্যান্না তান্না অনেক কাজ হয়েছে। আর সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও আর আমাকে জানিও কেমন হয়েছে ভিডিওটা। তো যাই হোক, এখন বাজে বিকেল 5:30, আমি একটা নতুন কুর্তি পরে নিয়েছি, এবার খালি একটুখানি টুকটাক মেকআপ করা, একটু জুয়েলারি পরা বাকি আছে। একটু পরেই আমার সব বন্ধুরা, ভাই বোনেরা, স্টুডেন্টরা চলে আসবে, তারপরে লুচি আলুদম অনেক কিছু খাওয়া দাওয়া হবে। তো সেসব মোমেন্টসগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, সো স্টে টিউনড। আর এখানে আমি বিকেলবেলার জন্য সাজুগুজু করে একেবারে রেডি হয়ে গিয়েছিলাম। আর ওদিকে দেবাঞ্জন চলে এসেছিল, আমার একটা স্টুডেন্ট চলে এসেছিল, তার কিছুক্ষণ পরেই কিন্তু আবার অর্কও চলে এসেছিল, আর বাকিরা অন দ্য ওয়ে ছিল। আর আমার আরও কিছু স্টুডেন্ট কিন্তু আসেনি, তারা বাড়ি ছিল না। আর এখানে সুমিত্রাদি প্রসাদ প্রিপারেশন করছিল পাড়ায় পাড়ায় দেওয়ার জন্য, আর আমি আর আমার স্টুডেন্ট কিন্তু গিয়ে পাড়ায় পাড়ায় প্রসাদ দিয়ে এসেছিলাম। প্রসাদ দিয়ে ফিরে দেখি তুহিন ঋত্বিকা সৈকত চলে এসেছে, তারপর মা একটু সন্ধি পুজো করে নেয়। আর সন্ধি পুজো হয়ে যাওয়ার পরে আমরা সবাই ছাদে গিয়ে বসি, আর একটা টেবিলের চারপাশে গোল করে বসে আমরা উনোও খেলি। আমরা সেদিনকার ভীষণ মজা করেছিলাম সবাই মিলে। আর আমাদের সাথে আমার দুটো স্টুডেন্টও বসেছিল, বাকিরা তো কেউ কেউ আসেনি, আর কয়েকজন অনেকটা রাত করে এসেছিল। তো যাই হোক, তারপরে আমরা এখানে খেতে বসে গিয়েছিলাম। দেখো প্রসাদে ছিল হচ্ছে লুচি, আলুর দম, তালের বড়া, মালপোয়া, অনেক রকমের মিষ্টি, তারপর ফল প্রসাদ, অনেক কিছু। সব কিছুই তো ঠিক ছিল, কিন্তু মাঝখান দিয়ে এইটা কি হয়েছে?
সকালবেলা যখন হয়েছিল না সাইজটা একদম ছোট ছিল, আর দিন শেষে দেখো কতটা বড় হয়ে গেছে, আর কি ব্যথা করছে আমার। যাই হোক, তো আজকের মতো তো এন্ড সব কিছু, আবার সামনের বছর হবে। তো যাই হোক, আজকে প্রচণ্ড খাটাখাটি গেছে, তাই জন্য আমি মানে ওরাও বাড়ি গেছে সবাই, আমি ঝটাপট ঘরে এসে ড্রেসপত্র চেঞ্জ করে একদম স্কিন কেয়ার টেয়ার করে নিয়েছি, একদম পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাথে কিন্তু বেল বাটনটাও ক্লিক করো, তাহলে আমার আপকামিং যে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে যাবে। তো চলো আজকের মতো টাটা।